পুরো ভিডিওটা দেখে যাবেন। এই ভিডিওতে যা যা থাকছে সবকিছুই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনারা আশা করি ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে ঢাকার প্রাণকেন্দ্র সবুজে ঘেরা জিয়া উদ্যান। এই জিয়া উদ্যানকে অনেকেই শহীদ জিয়াউর রহমানের স্মৃতিসৌধ হিসেবে চেনেন। এই জায়গাটা হচ্ছে সংসদ ভবনের পিছন সাইডটাতে, রাস্তার অপোজিটে। অনেক সুন্দর নিরিবিলি একটা সুন্দর জায়গা। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতেছেন আসতে পারেন। এই জায়গাটায় বিকেল হলেই ঢাকা শহরের যে বাসিন্দা যারা আছে তারা সবাই এখানে ভিড় করে, কারণ একটাই, এই জায়গাটা সবুজে ঘেরা। ঢাকা শহরের এতটা সবুজ আর কোথাও পাওয়া যায় না, কারণ রমনা পার্ক আছে সবুজে ঘেরা। কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর একটা জায়গা যা আপনাদের মন ভালো করবে। যারা ঢাকা শহরে থাকে, ঘোরাঘুরি করতে চায় বা ঢাকা শহরে সারা সপ্তাহে ক্লান্তি দূর করার জন্য একটু আসতে চায়, তারা এই পার্কটাতে অবশ্যই আসে। তো আপনারাও আসবেন, আমিও আসি। আপনাদেরকে আজকে জিয়া উদ্যানটা ঘুরে দেখাবো আর বিস্তারিত জানাবো আপনাদেরকে যে জিয়া উদ্যানটা কেন নামকরণ হয়েছে, কত উপস্থিত, সবকিছু দেখবেন এই ভিডিওতে, তো সঙ্গেই থাক। শহরের কংক্রিটের ভিড়ে জিয়া উদ্যান একটি বড় প্রাকৃতিক ফুসফুস হিসেবে পরিচিত। তবে পরিবেশবিদ ও নাগরিকরা এই উদ্যানের বড় বড় গাছগুলোকে কাটা বা নষ্ট করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। সৌদি আরবে আরাফা ময়দানে অবস্থিত বিশেষ প্রজাতির নিম গাছকে জিয়া গাছ বা জিয়া সাজারা নামে বলা হয়, যা 1977 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপহার হিসেবে রোপণ করেছিলেন। মরুভূমির প্রচুর গরমে হাজিদের শীতল ছায়া দিতে এই নিম গাছগুলো অন্তত কার্যকর ভূমিকা পালন করেছে। উদ্যানের উত্তর দিকের ব্লকে বড় আম ও কাঁঠাল গাছ অধিক রয়েছে। এছাড়া প্রচুর পরিমাণে ও শিশু গাছ রয়েছে। দক্ষিণের দিকের ব্লকে ইউক্যালিপটাস গাছের সমাহার দেখা যায়। যারা আসতে চান অবশ্যই আসবেন। আরেকটা দেখার মতো, সবাই ফ্যামিলি এসে ঘুরে বেড়ায়, তো আপনারা এসে ঘুরে দেখতে পারেন। আর এই হচ্ছে আমাদের জিয়া উদ্যান। তো আসেন, সবাই জিয়া উদ্যানটি সবাই পরিচিত এবং আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত জিয়া উদ্যান বা চৌধুরীমা উদ্যান ৭৪ একর জমিতে বিস্তীর্ণ, যা ঘন বড় গাছপালা এবং মনোমুগ্ধকর ক্রিস্টাল লেক বিশিষ্ট একটি শীতল প্রাকৃতিক পরিবেশ। এখানে বৃক্ষরাজি, বিশেষ করে আম, কাঁঠাল, শিশু ও বড় বড় কড়াই গাছ শহরের দূষিত বাতাসকে অক্সিজেন সরবরাহকারী হিসাবে কাজ করে। ঢাকার কোলাহল, ট্রাফিক আর দমবন্ধ করে রাখা বাতাসের মাঝে কিছুটা প্রশান্তির খোঁজে আমরা মাঝে মাঝে ছোট ছোট পার্কে কিংবা সবুজ পরিবেশে চলে যাই। এমনি এক স্থান হলো চন্দ্রিমা উদ্যান, যেটিকে অনেকে জিয়া উদ্যান নামেও চেনেন। জাতীয় সংসদ ভবনের একদম পাশে অবস্থিত এই উদ্যানটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, ইতিহাস আর নান্দনিক মিলে এক অনন্য স্থান পরিণত হয়েছে। চন্দ্রিমা উদ্যানের যাত্রা শুরু হয়েছে মূলত 1965-66 সালের মাঝখানে এবং ক্রিস্টাল লেক খননের মধ্য দিয়ে এই অঞ্চলটিকে ঢাকার একটি প্রাকৃতিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এই লেকের শান্ত জলের পাশে গড়ে ওঠা পার্কটি ছিল তৎকালীন ঢাকা শহরে এক নতুন নিঃশ্বাস ফেলার জায়গা। এই হচ্ছে আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিসৌধ। তো আমরা এখন যাচ্ছি তার স্মৃতিসৌধ দেখার জন্য। এখানে উনি সাহিত্য আছে, নতুন করে দেশনেত্রী আপসীন বেগম খালেদা জিয়ারও কবর এখানে দেওয়া হয়েছে, ওনারা দুজনে এখানে। তো কবরটা আগে যেরকম ছিল এখন ওরকম নাই, এখন নতুন করে কবর দুইটা এক জায়গায় করে, দুই কবর একখানে করে রাখা হয়েছে। হাজারো মানুষ বিকেল টাইমে তাদের সময় কাটাতে আসে এই জায়গাটাতে, জিয়া উদ্যানে। তো পরিবেশটা অনেকটা সবুজে ঘেরা সুন্দর পরিবেশ। আপনারা যারা আসতে চান আসতে পারেন। ঢাকার জিনিসগুলো ছোটবেলায় যে বলগুলো দিয়ে খেলতাম, মুখ দিয়ে হাওয়া দেওয়া যায়, এই বলগুলো দেখা পেলাম জিয়া উদ্যানে। তো আবার এগুলো 100 টাকা করে। বলগুলো সুন্দর আছে, অনেক শক্তপোক্ত, বাচ্চারা নিয়ে খেলে, সহজে ফাটে না। তো সুন্দর বলগুলা, টাকার বলগুলো আবার জনপ্রিয় হয়েছে জিয়া উদ্যানে বাচ্চাদের হাতে। গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, জিয়া উদ্যানের লাইট অন করে দিয়েছে। আস্তে আস্তে পরিবেশটা অন্ধকার হয়ে যাচ্ছে, আরো যেন শীতল হয়ে যাচ্ছে। জিয়া উদ্যানের রাতের পরিবেশটা আরো সুন্দর।
তো জিয়া উদ্যানটা আসলে দেখার মতো একটা জায়গা। ঢাকা শহরের ভিতরে এক টুকরো সবুজে আবর্ণিত একটা জায়গা। অনেক ভালো সবুজ, অক্সিজেনের তো কোনো কমতি নেই। আপনারা আসতে পারেন জিয়া উদ্যানে। জিয়া উদ্যানের পরিবেশটা অনেক সুন্দর। রাতে লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখতে আরো সুন্দর লাগছে জিয়া উদ্যান। চন্দ্রিমা উদ্যান তাই শুধু একটি সবুজ পার্ক নয়, এটি ইতিহাস, রাজনৈতিক ও নাগরিক জীবনের আবেগের এক সম্মিলনের স্থান। মানুষের ভিড়ে আসলে ব্লগ করা এতটা সহজ না। তো জিয়া উদ্যানের ভিতরে এই সাহসটা নিয়েছি, ইনশাল্লাহ ভিডিও বানিয়ে ছাড়বো। আপনারা যারা আমার সঙ্গে আছেন অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর জিয়া উদ্যানের ভিতরে সবাই আসবেন। সন্ধ্যার লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো এখন পরিবেশটা আরো ঠান্ডায় লাগতেছে, দেখতে অনেকটা ভালো লাগতেছে। আপনারা আসবেন অবশ্যই জিয়া উদ্যানের ভিতরে। লেকের ওই পারে কিছু একটা শোনা যাচ্ছে, চলেন তো যা দেখে আসি। মনে হচ্ছে গান হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।